यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রী মা সারদা দেবী। পঞ্চম পর্ব, দেবীর বোধন। জয়রামবাটিতে পুনরাগতা শ্রীমা দেখিলেন পল্লীশ্রী পূর্বেরই ন্যায় আছে। জনক জননী, ভ্রাতা ভগিনী, আত্মীয় স্বজনের স্নেহপ্রীতি সমভাবেই রহিয়াছে। দৈনন্দিন কর্মপ্রবাহ, আলাপ আলোচনা আগেরই মতো চলিতেছে, কিন্তু তবু প্রাণের নিভৃত কোণে কোন অস্ফুট ব্যথা যেন মাঝে মাঝে গুমরাইয়া উঠিতেছে। কামারপুকুরে যে দৈব আনন্দের অধিকারিণী তিনি হইয়াছিলেন, তাহার স্মৃতি অবিরাম অন্তরে জাগ্রত থাকিয়া অথচ বাহিরে উহার কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইয়া পদে পদে ব্যাহত হইতে লাগিল, এবং সে প্রতিক্রিয়া তাহার হৃদয়কে মথিত করিতে লাগিল। শরতের পর হেমন্ত, হেমন্তের পর শীত আসিল। শ্রীমা শুধু উৎকর্ণ হইয়া রহিলেন, যদি দৈবাৎ আদান প্রদানের সমস্ত বাধা অতিক্রম করিয়া উদাসীন প্রায় এই ক্ষুদ্র গ্রামে সেই নরদেবের কোনো সংবাদ আসিয়া পড়ে। দেখিতে দেখিতে সুদীর্ঘ 4 বৎসরেরও অধিক কাল কাটিয়া গেল। এই সময় মধ্যে দক্ষিণেশ্বরের 2-1টি কথা হঠাৎ আসিয়া পড়িয়া গ্রামে জল্পনার খোরাক যোগাইতে থাকিল। গ্রামবাসী যাহা শুনিল তাহা হইতেই সিদ্ধান্ত করিয়া বসিল যে শ্রীরামকৃষ্ণ উন্মাদ। শ্রীমায়ের মনে বা কার্যে তখন পূর্বের ন্যায় স্ফূর্তি ছিল না। যন্ত্রবৎ তিনি সব করিয়া যাইতেছিলেন, কিন্তু অহরহ শ্রীরামকৃষ্ণের বিরহজনিত মর্মব্যথার কালিমা তাহার বদনমণ্ডলে লিপ্ত থাকিয়া যদিও সহানুভূতি সম্পন্না পল্লীবালাদের দৃষ্টি আকর্ষণ করিতেছিল, তথাপি অজ্ঞতা ও সংকীর্ণতা মিশ্রিত যে সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইত, তখনই শ্রীমায়ের নিবিড় ব্যথাকে নিবিড়তর করিয়া তাহার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত। সহানুভূতি দেখাইতে গিয়া তাহারা শ্রীমাকে জানাইত যে তাহার প্রতি অবজ্ঞার পাত্র, আর পরদুঃখে যাহারা আনন্দ পায় তাহারা অঙ্গুলি নির্দেশে মাকে দেখাইয়া বলিত, পাগলের স্ত্রী। অথবা সহানুভূতির ছলে নিষ্ঠুর মনোবেদনা দিয়া বলিত, ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এইসব অবাঞ্ছিত কথা শুনিবার ভয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানী কাহারও বাড়িতে যাইতেন না। দিবারাত্র আপনাকে কাজের মধ্যে ডুবাইয়া রাখিতেন। সতীর নিকট প্রতিনিন্দা অসহ্য, তাই তাহাকে একই স্থানে পিঞ্জরাবদ্ধ হইয়া থাকিতে হইত। একান্তই মন হাঁপাইয়া উঠিলে তিনি গ্রামের ভক্তিমতী সহৃদয়া রমণী ভানুপিসির গৃহের বারান্দায় যাইয়া স্বীয় অঞ্চল বিছাইয়া শুইয়া কাটাইতেন। শুদ্ধ স্বভাবা ভানুপিসির একটি অন্তর্দৃষ্টি ছিল, যাহার প্রভাবে শ্রীরামকৃষ্ণের দিব্য ভাবের আভাস পাইয়া তিনি শ্রীযুক্তা শ্যামাসুন্দরীকে বলিয়াছিলেন, বউ ঠাকুরুন, তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছ না, পরে পারবে, বলে রাখছি। বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটি আসিয়া ঠাকুর যখন শ্রীমায়ের সহিত জোরে যান, তখন রসিকা ভানুপিসি হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ধরিয়াছিলেন, নাতনি তুই যেমন সুরূপা, তোর বর জুটেছে ন্যাংটা খ্যাপা। মনে রাখিতে হইবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণও ছিল উজ্জ্বল। ভানুপিসি সেই আদিমকালেই ঠাকুর ও শ্রীমাকে হরগৌরী রূপে চিনিতে পারিলেও তিনি ভাবপ্রবণা ছিলেন বলিয়া লোকে তাহার কথা শুনিয়াও শুনিত না। তবু শ্রীমায়ের নিকট ভানুপিসির ঘরই ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জুড়াইবার স্থান। কিন্তু এইভাবে আত্মগোপনকে আত্মরক্ষার অদ্বিতীয় অস্ত্র করিয়া চিরকাল কাটিতে পারে না। অবশ্য ইহা সত্য যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত, তাহা তিনি শুনিলেও বিশ্বাস করিতেন না।
প্রেম ঘনমূর্তি, যাহার পূত সান্নিধ্যে তিনি এই কিছুদিন পূর্বে অনির্বচনীয় আনন্দে ভাসিতেছিলেন, যাহার দিব্য আবেশ তাহাতেও সংক্রামিত হইয়া অননুভূত উল্লাসের সঞ্চার করিয়াছিল, যাহার পরজিৎ চিন্তা দর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন, যাহার জ্ঞানগর্ভ উপদেশ ও হাস্যকৌতুক সকলকে মন্ত্রমুগ্ধবৎ সহসা অন্য রাজ্যে লইয়া যাইত বা দীর্ঘকাল নিজ সকাশে বসাইয়া রাখিত, তিনি পাগল, ইহা নিতান্তই অবিশ্বাস্য। কিন্তু পল্লীর অজ্ঞ লোক তো শ্রী শ্রী ঠাকুরের উচ্চাবস্থা ধারণা করিতে পারে না, সুতরাং তাহাদের উদ্দাম কল্পনা অপ্রতিহত গতিতেই চলিতেছিল, আর তাহাদের সমালোচনারও শেষ ছিল না। সতী সাধ্যির তাই মনে হলো, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। তখন অর্থাৎ চৈত্র 1278 সাল, এক পর্ব উপলক্ষে ওই অঞ্চলের অনেক স্ত্রীলোক গঙ্গা স্নানে যাইতেছিল। শ্রী মায়েরও ইচ্ছা হইল যে তিনি তাহাদের সঙ্গে যান। তিনি ভয়ে ও লজ্জায় পিতাকে কিছু বলিতে পারেন না, অথচ মনের ভাব একেবারে চাপিয়া রাখাও অসম্ভব। শেষ পর্যন্ত একটি মেয়েকে সব খুলিয়া বলিলেন। সে শ্রীযুক্ত রামচন্দ্রকে সব বলিয়া দিল। উদারমনা পিতা শুনিয়া বলিলেন, যাবে, বেশ তো। তিনি নিজেই কন্যার সঙ্গে চলিলেন। কন্যা ও সঙ্গীগণের সহিত শ্রীরামকৃষ্ণ হাঁটিয়াই তারকেশ্বরের পথে কলিকাতা রওনা হলেন। প্রায় 60 মাইল পথ তাহাদিগকে অতিক্রম করিতে হইবে। শ্রীমা সঙ্গী ও সঙ্গিনীদের সহিত প্রথমটা বেশ আনন্দেই চলিলেন। পথের দুই ধারে উন্মুক্ত প্রান্তর, প্রান্তরের মাঝে মাঝে রবিশস্যের শ্যামল ছবি, কোথাও বা ঘন বৃক্ষ সমাচ্ছন্ন গ্রাম, মধ্যে মধ্যে সুশোভিত দীর্ঘিকা নয়ন মনে আনন্দ প্রদান করিতেছে। আবার মধ্যে মধ্যে বিস্তীর্ণ পথপার্শ্বস্থ বিশাল অশ্বত্থ, বট প্রভৃতি বৃক্ষসমূহ ক্লান্ত পথিককে বিশ্রামের জন্য সাদরে আহ্বান করিতেছে। এইসব দেখিতে দেখিতে প্রথম 2-3 দিন বেশ কাটিয়া গেল, কিন্তু দেহে স্ফূর্তি থাকিলেও এবং শীঘ্র দক্ষিণেশ্বরে পৌঁছিবার অদম্য উৎসাহ মনে জাগিলেও ম্যালেরিয়ার দেশে বাস করিয়া শ্রীমায়ের স্বাস্থ্য খুব ভালো ছিল না। বিশেষত এত দীর্ঘ পথ চলা তাহার জীবনে এই প্রথম। অপরের অসুবিধা হইবে, পিতা উদ্বিগ্ন হইবেন ইত্যাদি ভাবিয়া এবং স্বাভাবিক সংকোচবশত তিনি নিজ চরণদ্বয়ের অপটুতার কথা 2-3 দিন চাপিয়াই ছিলেন। কিন্তু অবশেষে প্রবল জ্বরে সম্পূর্ণ অক্ষম হইয়া পড়ায় পিতা পুত্রীকে বাধ্য হইয়া একখানি চটিতে আশ্রয় লইতে হইল। ওই অবস্থায় শ্রীমায়ের মনের নিদারুণ কষ্টের কথা সহজেই অনুমেয়। জ্বরের যন্ত্রণা তাহার জীবনে এই নতুন নহে, উহাতে হতাশ হইবার কোনো কারণ ছিল না। এমনকি এই অজ্ঞাত স্থানও তাহাকে তেমন চিন্তিত করিতে পারে নাই। কিন্তু সর্বাপেক্ষা কষ্টদায়ক হইল, তিনি অতি বাঞ্ছিত পতি সন্দর্শনে কবে সক্ষম হইবেন, এই সমাধানটি সমস্যা। এই সমবেদনা ও দৈহিক যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন উপস্থিত হইয়া তাহাকে শান্তি প্রদান করিল। শ্রীমা জ্বরে যখন একেবারে বেহুঁশ, লজ্জা শরম রহিত হইয়া পড়িয়া আছেন, তখন দেখিলেন পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু অমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন নাই। সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা যেন তখনই জুড়াইয়া গেল। শ্রীমা জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা থেকে আসছো গা? নবাগতা কহিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া অবাক হইয়া মা বলিলেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলুম দক্ষিণেশ্বর যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি।
শ্রীমা বলিলেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলিল, আমি তোমার বোন হই। মা বলিলেন, বটে, তুমি এসেছ। ঐরূপ কথাবার্তার পরেই তিনি ঘুমাইয়া পড়িলেন। পরদিন প্রাতে দেখা গেল শ্রীমায়ের জ্বর সারিয়া গিয়াছে। ওই দিব্য দর্শনের পর তাহার মনেও তখন যথেষ্ট উৎসাহ আসিয়াছে। সুতরাং পিতা যখন বলিলেন যে এই বিদেশে নিরুপায় হইয়া পড়িয়া থাকা অপেক্ষা ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো, তখন তিনি আনন্দে সম্মত হইয়া পিতার সহিত চলিলেন। সৌভাগ্যক্রমে অল্প দূরেই একখানি পালকিও পাওয়া গেল। রাস্তায় আবার জ্বর আসিল, কিন্তু তাহার প্রকোপ তেমন অসহ্য নহে। অধিকন্তু শ্রীমা তখন অসহায় নহেন। সুতরাং পিতার দুশ্চিন্তা বাড়ানো অনাবশ্যক ভাবিয়া কাহাকেও কিছু বলিলেন না। ক্রমে সুদীর্ঘ ভ্রমণের পর শেষ পথটুকু নৌকায় চড়িয়া রাত্রি 9টার সময় তাহারা দক্ষিণেশ্বরে উপনীত হইলেন। জয়রামবাটি হইতে আগত সকলে যখন দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে নামিতেছেন, তখন শ্রীমা শুনিতে পাইলেন ঠাকুর বলিতেছেন, ও রেদু, বারবেলা নাই তো রে, প্রথমবার আসছে। শ্রীমা নিশ্চিন্ত ছিলেন যে তিনি গঙ্গার উপর নৌকাতেই বারবেলা কাটাইয়া আসিয়াছেন। অধিকন্তু শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতেই এমন একটা প্রাণ ঢালা প্রেমের স্পর্শ ছিল, যাহার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়া উঠিলেন। অপরেরা নহবতে বা অন্যত্র চলিয়া গেলেন। ঠাকুর শ্রীমাকে দেখিয়াই বলিলেন, তুমি এসেছ, বেশ করেছ, বেশ করেছ। পরে পার্শ্বস্থ এক ব্যক্তিকে আদেশ করিলেন, মাদুর পেতে দে রে। ঘরেই মাদুর পাতা হইলে শ্রীমা উহাতে বসিয়া ঠাকুরের সহিত আলাপ করিতে লাগিলেন। ঠাকুর যখন জানিলেন যে শ্রীমা পীড়িতা, তখন তাহার চিকিৎসার ব্যবস্থা ও সুখ সুবিধার চিন্তায় অতিমাত্র উৎকণ্ঠিত হইয়া তিনি সখেদে বারংবার বলিতে লাগিলেন, তুমি এতদিনে এলে, এখন কি আর আমার সেজবাবু অর্থাৎ মথুর বাবু আছে যে তোমার যত্ন হবে? আমার ডান হাতটা ভেঙে গেছে। তখন কয়েক মাস হয় দক্ষিণেশ্বরের কালীবাটির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির জামাতা ও শ্রীরামকৃষ্ণের প্রথম রসদদার মথুরানাথ দেহত্যাগ করিয়াছেন। প্রথম দর্শন ও আলাপাদি শেষ করিয়া শ্রীমা নহবতে যাইতে চাহিলে ঠাকুর বাধা দিয়া বলিলেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাকু। শ্রীমায়ের জন্য পৃথক শয্যা রচিত হইল। মায়ের সঙ্গিনী একটি মেয়েরও তাহার সঙ্গে শুইবার ব্যবস্থা হইল। তখন কালীবাড়ির সকলের আহার শেষ হইয়া গিয়াছে, তাই শ্রীযুক্ত হৃদয় 2-3 ধামা মুড়ি লইয়া আসিলেন। পরদিন ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল। সুচিকিৎসায় 3-4 দিনের মধ্যেই জ্বর সারিয়া যাওয়ায় শ্রীমা নহবতে চলিয়া গেলেন। শ্রী শ্রী ঠাকুরের জননী চন্দ্রমণিও তখন সেখানে থাকেন। তাহার দক্ষিণেশ্বরে প্রথম আগমনকালে বাবুদের কুঠির একখানি ঘর তাহার জন্য ছাড়িয়া দেওয়া হইয়াছিল, কিন্তু মথুরানাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় ওই ঘরেই পরলোকগমন করিলে চন্দ্রমণি দেবী আর সেখানে থাকিতে চাহিলেন না। তিনি নাতির শোক ভুলিবার জন্য নহবতে চলিয়া আসিলেন এবং বলিলেন, আর আমি ওখানে থাকবো না, আমি এই নহবতের ঘরেই থাকবো, গঙ্গা পানে মুখ করে রইব, কুঠিতে আর আমার দরকার নেই। শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রীমায়ের চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল। পল্লীগ্রামের হৃদয়হীন অজ্ঞ লোকের মধ্যে কত কথাই না রটিয়াছিল। তাহার আরাধ্য দেবতা যেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে। এমনকি এত যে বিশ্বাসী মন শ্রীমায়ের, বারবার শুনিতে শুনিতে সে মনেও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল। কিন্তু আজ তিনি দেখিলেন যে দেবতা দেবতাই আছেন। পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা, তিনি এখন যেন অধিকতর কৃপাপূর্ণ। অতএব শ্রী শ্রী মায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগিল না। তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন। তাহার পিতাও কন্যার আনন্দ এবং ঠাকুরের সপ্রেম ও সশ্রদ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরেই হৃষ্টচিত্তে স্বগ্রামে ফিরিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে অবস্থানকালে
তোতাপুরীর কথা আলোচনাপূর্বক নিজ সাধনালব্ধ ব্রহ্মজ্ঞানের গভীরতায় পরীক্ষায় এবং পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর হইয়াছিলেন। পরে সুদীর্ঘ 4 বৎসর তাহার মন দৈব প্রেরণায় তীর্থদর্শন ও বিবিধ সাধনাদিতে ব্যাপৃত ছিল। অধুনা ভগবদীচ্ছায় পত্নীকে সসন্নিধানে সমাগত দেখিয়া তিনি পুনর্বার অসমাপ্ত উভয় কর্তব্য সম্পাদনে যত্নপর হইলেন। সে কর্তব্য জাগতিক ক্ষেত্রে পতিপত্নীর চিরাচরিত ব্যবহার মাত্রে নিঃশেষিত না হইয়া অতিজাগতিক ভূমিতে গুরু শিষ্যের মন্ত্র ও সাধনা বা পূজ্য পূজকের কৃপা ও উপাসনা রূপে আত্মপ্রকাশ করিয়া মানবের আধ্যাত্মিক ভাণ্ডারে এক নবীন সম্পদ আনিয়া দিতে উদ্যত হইল। আমরা ঠাকুরের অনুষ্ঠিত ষোড়শী পূজা বর্ণনার ভূমিকা করিতেছি। সে অচিন্তপূর্ব ঘটনায় আসিবার পূর্বে এই দেবদম্পতির অপাপবিদ্ধ সম্বন্ধটি আমাদিগকে আরেকটু আলোচনা করিয়া দেখিতে হইবে। ঠাকুর এই সময় অবসর মতো গৃহকর্ম, আত্মীয় বর্গের প্রতি ব্যবহার, অপরের গৃহে ভব্যতা প্রভৃতি সাংসারিক শিক্ষা হইতে আরম্ভ করিয়া ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়েই শ্রীমাকে উপদেশ দিয়াছিলেন। এই সকল তত্ত্বকথা শুনিয়া শ্রীমায়ের নিকটে মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য অতি স্পষ্টভাবেই প্রকটিত হইয়াছিল। ঠাকুর তাহাকে একদিন বলিয়াছিলেন, চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। তিনি উপদেশ দিয়াই ক্ষান্ত হইতেন না। শ্রীমা ওই সকল কথা কতটা কিরূপে জীবনে প্রতিপালন করিতেছেন তাহারও খোঁজ রাখিতেন। শ্রীমা সারাদিন নহবতে থাকিয়া সংসারের কাজকর্ম করিতেন, কিন্তু প্রতি রাত্রে তিনি ঠাকুরের ঘরে তাহারই শয্যায় শয়নের অনুমতি পাইয়াছিলেন। ইহারই এক সময় শ্রীমাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষার ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়াছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। শ্রীমাও একদিন ঠাকুরের পদ সংবাহন করিতে করিতে জানিতে চাহিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তদুত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। পাঠক, এক্ষণে ভাবুন, আমরা এ কাহাদের দৈবলীলা বর্ণনে অগ্রসর হইয়াছি। কাম গন্ধ শূন্য ও মানবীয় দেহ সম্বন্ধবিহীন এই অপার্থিব প্রেম লীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অন্তত মুহূর্ত কালের জন্য আত্মসমাহিত হইতে হইবে। মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণের গৃহে তাহারই পার্শ্বে শয়ন করিতে যান, কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নহে। পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নবযৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী অধুনা যে আত্মপরীক্ষায় কিংবা জনসমাজের শিক্ষাপ্রদ লীলাবিলাসে প্রবৃত্ত হইয়াছেন, তাহার নিকট অগ্নি পরীক্ষাও তুচ্ছ প্রতীত হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হইত। তাদৃশ সমাধির এক বিরাম ক্ষণে তিনি পার্শ্বে শায়িতা শ্রীমায়ের রূপ যৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপ পূর্বক বিচারে প্রবৃত্ত হইলেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তো তোমার সম্মুখে রয়েছে, নাও। এইরূপে বিচারপূর্বক ওই অঙ্গ স্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্র মন সহসা কুণ্ঠিত
ও উচ্চ সমাধিপথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল। সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইল। শ্রীমা একাদিক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে এক শয্যায় শয়ন করিয়াছিলেন। তখন ঠাকুরের মন যেমন ঊর্ধ্বলোকে বিচরণ করিত, মায়ের মনও তেমনি এই আরাধ্য দেবতার ধ্যানেই নিমগ্ন থাকিত। সুতরাং কাহারও মনে ভোগ স্পৃহার অবকাশ ছিল না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস শ্রীমাকে অতি নিকটে থাকিতে দিয়া ঠাকুর তাহার মধ্যে বিন্দুমাত্র ভোগেচ্ছা দেখিতে পান নাই। তাই পরবর্তীকালে ভক্তদের নিকট এই পবিত্রতা স্বরূপিণীর মহিমা খ্যাপন করিয়া বলিয়াছিলেন, ও অর্থাৎ শ্রীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। বিয়ের পরে জগদম্বা মাকে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা, আমার পত্নীর ভেতর থেকে কামভাব এককালে দূর করে দে। ওর সঙ্গে একত্রে বাস করে এই কালে বুঝেছিলাম মা সে কথা সত্য সত্যই শুনেছিলেন। লীলাচ্ছলে ঠাকুর যাহাই বলিয়া থাকুন না কেন, আমরা কিন্তু জানি যে আত্মতৃপ্ত, আত্মরতি ও আত্মক্রীড়ও শ্রীরামকৃষ্ণের কোনো অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙিবার সম্ভাবনা ছিল না, এবং সাক্ষাৎ জগদম্বা শ্রীমায়ের পবিত্রতার জন্য অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না। তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ঐরূপ লীলাবিলাস হইয়াছিল বলিয়া লোককল্যাণার্থ সেই অতি গোপনীয় তথ্য প্রকাশ্যে বলা আবশ্যক ছিল। স্বামী ও স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন, সুতরাং লোকদৃষ্টিতে শ্রীমায়ের বিষয়ে ঠাকুরের এবং ঠাকুরের সম্বন্ধে শ্রীমায়ের সাক্ষ্য প্রদানের একটা নিজস্ব সার্থকতা আছে। অন্য বহু ভাবে ও বহু কথার ছলে শ্রীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ প্রকটিত হইয়া থাকিলেও ওই অভিব্যক্তির দ্বারা পরিপূর্ণতা লাভ করিয়াছিল ষোড়শী পূজায়। সে পূজার তাৎপর্য ঠাকুরের দিক হইতে আলোচনার স্থান ইহা নহে, মায়ের দিক হইতেই আমরা ইহা বুঝিতে চেষ্টা করিব। ক্ষুদ্র বালিকাকে ঠাকুর পত্নী রূপে গ্রহণ করিয়াছিলেন, কামারপুকুরে অবস্থানের সুযোগে তাহাকে দিব্য প্রেমের আস্বাদ প্রদান করিয়াছিলেন, এবং কামারপুকুর ও দক্ষিণেশ্বরে তাহাকে লৌকিক ও দেবজীবনোচিত অপূর্ব সম্পদ রাশিতে ভূষিত করিয়াছিলেন। অধুনা নারীর দেবীত্বের উদ্বোধনের সময় সমাগত, যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন, তাহাকে অন্তরের পূজা প্রদান পূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমমণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। শ্রী মায়ের প্রথমাগমনের পর তাহার সহিত কিছুদিন এক শয্যায় শয়ন করিয়া ঠাকুর তাহার পবিত্রতা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ হইয়াছেন। অতঃপর 1279 সালের 24শে জ্যৈষ্ঠ, ইংরেজি 5ই জুন 1872 অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন আসিল। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী বা শ্রীবিদ্যা বা ত্রিপুর সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছে। কিন্তু পূজার আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায়ানুসারে গুপ্তভাবে তাহারই কক্ষে হইয়াছে। এইসব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য লইতেন, কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী। সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন। পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দিনু পূজারী ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজা দ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্যা দেবীর কোনো প্রতিমা না থাকিলেও তাহার জন্য আলিম্পন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল। এইরূপে ষোড়শীর বা ত্রিপুর সুন্দরীর পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি 9টা বাজিয়া গেল। দিনু পূজারী তখন চলিয়া গেলেন। শ্রীমাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন। এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন। ঠাকুর পূর্বমুখ হইয়া
পশ্চিম দিকের দরজার কাছে বসিয়াছিলেন। মন্ত্রোচ্চারণ সহকারে পূজাদ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত্য শেষ করিলেন এবং শ্রীমাকে নির্দিষ্ট পীঠে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানীর অর্ধবাহ্য দশা উপস্থিত হইয়াছিল। সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্রমুগ্ধার ন্যায় পশ্চিমাশ্ব হইয়া ঠাকুরের সম্মুখস্থ পীঠে উপবেশন করিলেন। তখন মন্ত্রপুত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করিলেন। তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতঃ ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার অর্থাৎ শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি মাতা ঠাকুরানীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন। পূজান্তে ভোগ নিবেদিত হইল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নাদির কিয়দংশ স্বহস্তে তুলিয়া লইয়া শ্রীদেবীর শ্রীমুখে প্রদান করিলেন। দেখিতে দেখিতে বাহ্য জ্ঞান শূন্যা শ্রীমা সমাধিস্থ হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধিরাজ্যে চলিয়া গেলেন। সে ভূমিতে আত্মসমস্ত পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন। এই প্রকারে দীর্ঘকাল কাটিয়া যখন মধ্যরাত বহুক্ষণ অতীত হইয়াছে, তখন আত্মারাম ঠাকুরের বুত্থানের কিছু কিছু লক্ষণ দেখা দিল। অর্ধবাহ্য দশায় উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীরও দেবী মানবীত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গল মুক্ত হইল। পূজা শেষে বাহ্য ভূমিতে প্রত্যাবর্তনান্তে স্বগৃহে যাইবার পথে তাহার মনে পড়িল যে শ্রী শ্রী ঠাকুরের প্রণাম ফিরাইয়া দেন নাই। তাই তাহাকে মনে মনে প্রণাম করিয়া নহবতে ফিরিলেন। শ্রীমা তখন অষ্টাদশ বর্ষ সমাপনান্তে ঊনবিংশ বর্ষে পদার্পণ করিয়াছেন। তবে তিনি ভ্রমক্রমে প্রায়ই বলিতেন, আমি তখন 16 বছরে পড়েছি। উৎসুক ভক্ত নরনারী তাহাকে জিজ্ঞাসাপূর্বক আর যে সকল কথা অবগত হইয়াছিলেন, আমরা এখানে তাহার সার সংকলন করিতেছি। পূজার প্রথমে ঠাকুর শ্রী মায়ের পদযুগলে আলতা, কপালে সিন্দুর পরাইয়া দিলেন, অঙ্গে নতুন বস্ত্র পরিধান করাইলেন, মুখে পান মিষ্টি প্রদান করিলেন। এই বর্ণনা শুনিয়া লক্ষ্মী দিদি যখন সহাস্যে প্রশ্ন করিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? মা সরলভাবে উত্তর দিলেন, আমি তখন কিরকম যেন হয়ে গেছিলাম। মা গঙ্গাজলের জালার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তাহার দক্ষিণ দিকে পূজা সামগ্রী সজ্জিত ছিল। পূজাকালে কক্ষের দ্বার রুদ্ধ থাকায় কেহ উহা জানিতে পারে নাই, অথবা বাহিরের উৎসবের কোলাহলে পূজার ব্যাঘাত হয় নাই। গৃহে ঠাকুর ও মা ব্যতীত কেহ ছিলেন না। শেষাশেষি হৃদয়ে আসিয়াছিলেন। পূজা বসানে মায়ের এক সমস্যা উপস্থিত হইল। পূজায় প্রাপ্ত শাখা, শাড়ি ইত্যাদি দ্রব্যের কিরূপ ব্যবস্থা হইবে, কারণ তাহার তো আর গুরুমা ছিলেন না যে তাহাকে দিবেন। সর্ববিষয়ে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন ঠাকুর ইহা শুনিয়া একটু ভাবিয়া বলিলেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। শ্রীমা তাহাই করিয়াছিলেন। শ্রীমা ভাবরাজ্যে আরূঢ় হইয়া ঠাকুরের পূজা ও তৎসহ তাহার সাধনলব্ধ সমস্ত ফল
গ্রহণ করিলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারিণী হইলেন। অধিকন্তু বুদ্ধিতা অবস্থাতেও তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি রাখিতে শিখিলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুরও সহধর্মিণীর প্রতি সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করিয়া দায়মুক্ত হইলেন। ষোড়শী পূজার পরেও শ্রীমা ৫-৬ মাস রাত্রিকালে ঠাকুরের শয্যাপার্শ্বে শয়ন করিয়াছিলেন। অদ্ভুত ঠাকুরের ভাব ও সমাধির সহিত তখনও পূর্ণ পরিচয় না ঘটায় তিনি একদিকে যেমন পতি সান্নিধ্যে আনন্দ পাইতেন, অন্যদিকে তেমনি ভয়ে বিনিদ্র রজনী যাপন করিতেন। তিনি নিজে বলিয়াছেন, ঠাকুর সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকিতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে ঝি কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। পরদিন ওইরূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওইসব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রকমে গেলেও কখনো তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি ও ঘুমোতে পারি না, এ কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। শ্রীমা নহবতেই থাকুন আর ঠাকুরের ঘরেই থাকুন, তিনি ঠাকুর ও ঠাকুরের জননীর সেবাকেই সম্বল করিয়াছিলেন। ঠাকুরের জননী শেষ বয়সে চলচ্ছক্তিহীন হইয়া বধূর উপর অনেক বিষয়ে নির্ভর করিতেন। শ্রীমা ইহা জানিতেন, তাই বৃদ্ধা কোনো প্রয়োজনে যখনই তাহাকে ডাকিতেন তখনই তিনি সবেগে তাহার পার্শ্বে উপস্থিত হইতেন। কেহ যদি সাবধান করিয়া দিত যে এভাবে ছুটিলে নহবতের নিচু দরজায় মাথা ঠুকিয়া যাইতে পারে, তবে তিনি উত্তর দিতেন, হলোই বা, তিনি আমার গুরুজন আর মা। আহা, তিনি বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তার অসুবিধা হতে পারে, সেই জন্যই দৌড়ে যাই। ঠাকুরের জননী তখন নহবতের উপরে থাকিতেন, মা থাকিতেন নিচে। ঠাকুরের সেবাও তিনি এইরূপ সর্বান্তঃকরণেই করিতেন। এই সেবা অবলম্বনে তিনি তাহার যেটুকু সাহচর্য পাইতেন তাহাই তাহার পক্ষে যথেষ্ট ছিল। সেই সেব্য সেবক লীলা আবার দৈহিক প্রয়োজন সাধনে আবদ্ধ না থাকিয়া অনেক ক্ষেত্রে উচ্চ আধ্যাত্মিক ভূমিতে বিকশিত হইত। বাহ্য ভূমিতে বিচরণকালে ঠাকুর এই সময় প্রকৃতির ভাবের প্রাধান্যবশত আপনাকে জগদম্বার সখী বা পরিচারিকা মনে করিতেন এবং শ্রীমাকে ঐরূপ জগদম্বার অপর সখী বলিয়া জানিতেন। শ্রীমাও সানন্দে ও সযত্নে কাঁচুলি ও অলঙ্কারেদি দ্বারা ঠাকুরকে নারী বেশে সাজাইয়া দিয়া নিজেকে তাহার সখী ভাবিয়া উল্লসিত হইতেন। এই সেবা বিষয়ে তাহার কোনো দাবি দাওয়া ছিল না। ঠাকুর যখন যতটুকু যেভাবে চাহিতেন তিনি তাহাই সম্পাদন করিয়া তৃপ্ত থাকিতেন। ষোড়শী পূজার প্রায় 1 বৎসর পরে শ্রীমা অসুস্থ হইয়া পড়িলেন। ঠাকুরের দ্বিতীয় রসদদার শ্রীযুক্ত শম্ভুনাথ মল্লিক ডাক্তার প্রসাদ বাবুকে ডাকাইয়া চিকিৎসা করাইলেন, কিন্তু কোনো ফল হইল না। অগত্যা দক্ষিণেশ্বরে থাকিয়া ঠাকুরের উদ্বেগ উৎপাদন অনুচিত মনে করিয়া শ্রীমা সকলের পরামর্শে কামারপুকুর হইয়া জয়রামবাটি চলিয়া গেলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি